চট্টগ্রাম নগরীতে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গু ও মৌসুম শুরুর আগেই নগরীতে এডিস মশার বিস্তার নিয়ে উদ্বেগজনক চিত্র উঠে এসেছে স্বাস্থ্য বিভাগের জরিপে। প্রতি 4টি বাড়ির মধ্যে একটি বাড়িতে মিলছে এডিস মশার লার্ভা। পরিস্থিতি বিবেচনায় নগরের 8টি ওয়ার্ড রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকার কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। জহিরুল ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। মৌসুম শুরুর আগেই চট্টগ্রাম নগরীতে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ, আর এডিস মশার বিস্তার নিয়ে উদ্বেগজনক চিত্র উঠে এসেছে স্বাস্থ্য বিভাগের জরিপে। গত 8 থেকে 17 জুন পর্যন্ত 10 দিনের জরিপে নগরের 18টি ওয়ার্ডের 370টি বাড়ি পরিদর্শন করা হয়। এতে দেখা যায় প্রতি 4টি বাড়ির মধ্যে একটিতে এডিস মশার লার্ভা রয়েছে, অর্থাৎ হাউস ইন্ডেক্স পাওয়া গেছে প্রায় 27%, যা স্বাভাবিক মাত্রার তুলনায় প্রায় 5.5 গুণ বেশি। শুধু বাড়িতেই নয়, পরীক্ষা করা বিভিন্ন পানির পাত্রেও মিলেছে লার্ভার অস্তিত্ব। বালতি, ড্রাম, ফুলের টব, পরিত্যক্ত টায়ার, এসি ট্রে এবং নির্মাণ সামগ্রীতে বেশি লার্ভা পাওয়া গেছে। 370টি বাড়িতে জরিপ করি, তার মধ্যে আমরা 99টি বাড়িতে মশার লার্ভা পাই বা পজিটিভ হয়। এটাকে যদি আমি ইন্ডেক্সে তুলনা করি, যেটাকে হাউস ইন্ডেক্স বলি, এই হাউস ইন্ডেক্সটা আসে হচ্ছে 26.76%, যেটা স্বাভাবিক হচ্ছে আপনার 5 বা 5-এর কম, কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি এটা একটু বেশি। জরিপে আন্তর্জাতিকভাবে ব্যবহার করা হাউস ইন্ডেক্স, ব্র্যাটো ইন্ডেক্স এবং কন্টেনার ইন্ডেক্স, এই 3টি সূচকেই চট্টগ্রামকে উচ্চ ঝুঁকিতে পাওয়া গেছে। এবছর ডেঙ্গু কিন্তু বাড়তে পারে, এবং যাতে আমরা এইটা যদি নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে কিন্তু আমাদের জন্য একটা ভয়াবহ অবস্থা হতে পারে। সিটি মেয়র জানান, নগরীতে এডিস মশার লার্ভা নিধনে উন্নত মানের ওষুধ ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি যেসব বাসা এবং প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পাওয়া যাবে তাদের বিরুদ্ধে জরিমানা সহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ডেঙ্গু চিকুনগুনিয়ার পাশাপাশি আপনার জিকা ভাইরাসও হতে পারে, আবার জাপানিজ এনসেফালাইটিস নামে একটি রোগ, যেটা একটা মহিলার কাছে পাওয়া গেছে। এইগুলি নিয়ে আমরা কিন্তু জিনোম আপনার সিকোয়েন্সের মাধ্যমে আমরা সেটা করছি। এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বলছেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসায় আলাদা ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে প্রেগনেন্সি উইথ ডেঙ্গু, এই রোগীগুলো সবসময় কমপ্লিকেটেড থাকে, তখন আমরা আইসিইউতে এই রোগীগুলোর সাথে সাথে শিফট করে দেবো। ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু সরকারি উদ্যোগ নয়, সাধারণ মানুষের সচেতনতাও জরুরি বলছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম।